নাগরী বলে নাগরী রে, আমি শিরোধনীর ঘাটে যে চাঁদি দেখলাম সেটা হলো নিষ্কলঙ্ক আমার গৌর চাঁদ। আকাশে যে চাঁদ উদয় হয় তার গায়ে কলঙ্ক আছে রে। আকাশের চাঁদের কিসের কলঙ্ক? বলে রাহু তাকে গ্রাস করে সেটা তার কলঙ্ক। আমি শিরোধনী গঙ্গার ঘাটে যে চাঁদি দর্শন করলাম তাকে গ্রাস করার মতো ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে কারো নাই রে। আরে ও মরমি, এই জগতে সবাই জানি একটা চাঁদ আকাশ উদয় হয়, আর তুমি বলছো শিরোধনী ঘাটে চাঁদ দেখেছো। অনাগরী আমরা সবাই তো জানি রে, ও হায় গো আকাশেতে একটা চাঁদ আমরা সবে জানি। রে আকাশেতে রে চাঁদ আমরা সবে জানি। আকাশেতে একটা চাঁদ আমরা সবে জানি। তুমি বলছো আরেক চাঁদ উদয় সুরোদনে। রে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরোদনে। অনাগরী তুমি বলো হ্যাঁ গো আরেক চাঁদ উদয় সুরোদনে। ও হায় গো যাকে চাঁদে গগনে উদয় আমরা সবে জানি। রে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, এবার সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো না রে আয়। নাগরী রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো না রে আয়। ও হায় রে মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয় নাগরী, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী ওয় রে দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়। ও সেই চাঁদে দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়। ওরে দেখলো নদী আয় নাগরী, দেখলো নদী আয়। সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। ও হায় রে সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। হায় রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। হায় রে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। হায় রে হেরিলে তার বদন শশী নাগরী রে, নাচে গগনের চাঁদ ভরে যায় কশি। হায় রে হেরিলে তার রূপ শশী নাগরী, রাজে গগনের কাজে করে যায় কশি। নাগরী রে হেরিলে তার বদন শশী, ও নাগরী রে নাচে গগনের চাঁদ ভরে যায় কশি। অসজে শূন্য তলা পরিণ রূপ দিবানিশি, ওরে সুল্লে কল্লা করে নরু দিবানিসি। সজে শূন্য তলা পরিণ রূপ দিবানিশি। আরে পাপা মোহরাশি দূরে পলায়। হায় রে পাপ তোমারা সিঁদুর পলা। আরে আকাশ দেখে নদিয়া, সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদিয়া। হায় রে মাটিতে চাঁদের উদয় দেখতে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদী আয়। আরে দেখলো নদী হায় নাগরী, দেখলো নদিয়া। ও সেই চাঁদ দেখলো নদী
অনাগরি মাটিতে চাঁদ উদয় হয়, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমরা তো সবাই জানি গগনে চাঁদ উদয় হয়। নাগরী বলছে, নাগরী রে, আমি যে চাঁদটাকে দর্শন করেছিলাম ওটা হচ্ছে নিষ্কলঙ্ক আমার গৌর চাঁদ। তো ভক্তগণ, এই জগতে আমরা মানব কুলে জন্ম নিয়া, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে এই জগতে কয়জন মানুষ হইতে পারে। একই যে মানুষ শেষে ছিল সোনার নদিয়া শান্তিপুরে, সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। একটা মাতৃগর্ভ হতে জন্ম নিয়ে একটা সন্তান দেখবেন সুরো হয়, ডাকাত হয়, হয় না? ও ভাইয়েরা, আজ একটা কথা আমি বলে গেলাম এই রাত্রিবেলা, জীবনে 5 সন্তানের মা যদি হন কোনোদিন সন্তানকে নিয়ে গর্ববোধ করবেন না। বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে কীর্তন হচ্ছে। কীর্তন কি কম হচ্ছে মা? কীর্তন প্রতিটি দিন, প্রত্যেক দিন এক জায়গায় না এক জায়গায় কীর্তন হচ্ছে। এই কীর্তন দিয়ে কোনো লাভ নাই গো। এখনো দেখা যায় 5 সন্তানের মাও বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে। একজন মা 5টা 6টা সন্তানকে মানুষ করতে পারে, আর 5টা সন্তান মিলিয়ে একজন মাকে আমরা শেষের দিনে দেখতে পারি না। ওই সন্তান জন্ম দিয়ে লাভ কি? কিন্তু মা বাবারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আবার শাস্ত্রে বললেন, প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। সন্তানের বেদনা আপনাকে বুঝতে হবে। আমার সন্তান কি চায়? একটা সন্তান শিশুকাল হতে যদি তার ঠাকুর ঘরে মতিগতি না থাকে, ওই সন্তান তো শেষের দিনে মা বাবাকে কাঁদাবে। নিজের চোখকে যেদিন আমি একটা ঘটনা দর্শন করলাম, তখন আমি ক্লাস 5 এর মধ্যে লেখাপড়া করি মা, আমার বাস্তব জীবনের ঘটনা বলছি। সেদিন থেকে মনে করলাম এই জগতে ভালো মানুষের কোনো দাম থাকবে না। আমি ক্লাস 5 এ যখন লেখাপড়া করি, আমার জীবনের সত্য ঘটনা মহাপ্রভুর সম্মুখে বলছি। একজন সন্ন্যাসী বাবা, দেখবেন অনেক সন্ন্যাসী আমাদের ভিক্ষা করতে আসে। এক সন্ন্যাসী বাবা একটি বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন। এমন সময় একটা শিশু সন্তান মায়ের কোলে কান্না করছে। আমাদের পার্শ্ববর্তী ধর্মে ইসলাম ধর্মের কোনো মা যদি ছোট সন্তানকে হাতে ধরে নিয়ে রাস্তার দিকে ছুটে যায়, আর যদি তাদের মৌলানা সাহেব দেখে বলে দে, বাবা ওকে তুমি সালাম করো, সে তো শিশুকাল থেকে শিক্ষা পাচ্ছে, সালাম করবে বড় হলে। আর ওই দিন ওই মা নিজের চোখকে দর্শন করলাম, ওই সন্তানটা যখন কান্না করছে, মা বলছে, ওই তুমি আবার যদি কান্না করো, ওই দেখো পাগল বেটা তোমার দৌড়া দিলেন। হরি বল। এই সন্ন্যাসীকে দেখে বলছে, ওই দেখো পাগল বেটা যদি কান্দতে তোমার দৌড়া দিলেন। এত ছোটবেলা থেকে শিখছো পাগল, বড় হইলে সম্মান করবে কিভাবে? কেন আমাদের সনাতন ধর্ম এত অধপতনে? প্রত্যেকটি জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে, এখনো কেন 5 সন্তানের মা ভিক্ষা করে গো? এগুলো আমাদেরকে বুঝতে হবে। শিশুকাল থেকে সন্তানগুলোকে ওই রাস্তায় আমাদেরকে ব্রতী করতে হবে। এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম, এবার আস্তে আস্তে আমরা বৃন্দাবনে পদার্পণ করব। কারণ অভিসারের মরমী কথা, রাধারানীর যন্ত্রণার কথাই হচ্ছে বৃন্দাবনে পদার্পণ করে। তো গৌরলীলা আস্বাদন না করে তো বৃন্দাবনে যাওয়া যায় না, তাই আমরা গৌরলীলা আস্বাদন করলাম। এবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে সেই লীলা রস রাধারানী কেন অভিসার করেছিলেন, এগুলো আজ আমরা জানবো, সেই তত্ত্ব কথা। হরি বল। অগৌরচা অগৌরদারো বাবেতে বোরা অগরচা
হজরধার ভবেতে বো গো অবিসার কালে আজি যায় তোরা করে হয়রে অবিসার ভবে জয় তোরা করে ও যেন পাগলিনীর ফাড়ারে গো রাধা রবা বাবেতে বো অজন পাগলিনীর ভাড়ারে রাধার বাবেতে আজি বসলয় অঞ্চল গুমুটারি মতন অজীব নয়ন চলো গোমটারি মতন আরে টানিয়া দেওয়াল মাতে গো টানিয়া দে দেওয়াল বাতে হইয়াজি টানিয়া দে হলো মতে গো রদরব যেতে বলো ওরে কাহার শ্যামবধূ কাহার কুঞ্জ বনে ওরে কাহা সবাবধূ ওরে কাহা কুঞ্জ বনে ওরে কাহার শ্যামবধূ কাহার কুঞ্জ বনে কহ সে মধু কহ জবনে ওরে রহিয়া রহিয়া চলে রে রাধা রবা যেতে গোরা ও হায় রে রহিয়া রহিয়া উঠে রে রাধার বাবেতে আজ এদিক এদিক চৌদিক নেহারে আজি দিকো দিকো সৌদি কোনে হরি ওরে টমকি টমকি চলে রে টমকি টমকি চলে হইয়াজি তোমাকে তোমাকে চলে রে তোমাকে তোমাকে চলে গৌরার এভাবে দেখিয়া এরাদা মোহন যায় গৌরার সাথে সাথে এবার আমরা সবাই মিলে এই বৃন্দাবনে পদার্পণ করলাম আজ মধুময় শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী রদরণী বেলে অবসান কালে যমুনার জলে গিয়েছে জল ভরার লাগিয়া রাধারানী বেলি অবসান কালে যমুনার জলে গিয়েছে জল ভরার জন্য হয়াজি যমুনা যাইয়া ওরে শ্যামেকে হেরিয়া করে আইলো বিনোদিনী ওরে যমুনায় যাইয়া ওরে সেমিকে হেরিয়া করে যাইল বিনোদিনী ওয়াজি বিরলে বসিয়া হরে কাদিয়া কাদিয়া ওরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে দেহায় শ্যাম রূপ কানে ও হায় রে দেখায় সে রূপকারী ওয়াজি কাদের রাধা রাধা বিনোদিনী হয়রে কাদের রাধা বিনোদিনী বসে যে কৃষ্ণ প্রেম হে ওরে কাঙ্গালিনী
কাঁদে গো রাধা বিনোদিনী ওরে কৃষ্ণ প্রেমে ওরে কৃষ্ণ প্রেমে কাঙালিনী কাঁদে গো রাধা বিনোদিনী সখীরে আমি কেন গেলাম আমি যাবো না ওই যমুনার জলে ও সকিনে যমুনার জলে ললিতারে হরে ওই রে সখী আমি কেন গেলাম যমু ওই যমুনার জলে ও ললিতা রে ললিতা রে আরে আমি কেন গেলাম সুরদনী ও সে তাই নন্দের ওরে দুলাল সাদ সকিরে দেখলাম একটা পাতিয়া রূপের ফাদ ওরে নন্দের অদুলাল সাদ ওরে পাতিয়া রূপের ভাদ গো সকিরে ব্যাদ চলে কদ আমার কদম বেড়ো মুলে রে ললিতা আমার ব্যাদ চলে কদম বেড়ো মুলে ওরে বেদ চলে